নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আজকের রেসিপি আলু পটলের চপ। আর এখন তো শুনছি পশ্চিমবঙ্গের একটা শিল্পও হয়ে গেছে চপ। আর এমন কোনো বাঙালি নেই যে চপ মুড়ি পছন্দ করে না। চপ মুড়ি বাঙালিদের কাছে একদম একটা খুবই প্রিয় খাবার। আর সেটা যদি শীতকালের দিকে হয় তো আর কোনো কথাই হবে না। চলুন কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। খুব সহজ একটা রেসিপি, খুব সহজেই ঘরে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি পটলের চপ বানাবো। এর জন্য 5টা পটল নিয়েছি। লম্বালম্বি মাঝ বরাবর পটলটাকে কেটে নিয়েছি। এরপরে পটল থেকে আমি যে পটলের বীজগুলো সেগুলো বার করে ফেলে দেবো না, রেখে দিচ্ছি। এই পটলের বীজগুলো কাজে লেগে যাবে। দেখুন পটলের বীজগুলো কত সুন্দর ছাড়িয়ে নিয়েছি। এইবারে এই যে পটলের বীজগুলোকে একটা চপারে নিয়েছি, নিয়ে আমি মানে ছোট্ট ছোট করে কিমা বানিয়ে নিয়েছি। আর এই যে চপারটা দেখছেন, এটা আমি মিশো থেকে বাই করেছি। একদম খুব কম পয়সায় আর খুবই কাজের, খুবই একটা ভালো জিনিস। চপ করার জন্য তো খুবই একদম অসাধারণ একটা যন্ত্র, কী বলবো। এরপরে আমি প্যানের মধ্যে সরষের তেল নিয়েছি। সরষের তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি একটা পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়েছি আদা রসুন, মানে এটাকে বলবো থেঁতো করা আদা রসুন, পেস্ট করবে না। যখনই চপ বানাবেন আদা রসুনকে কখনো পেস্ট করবে না, চেষ্টা করবেন থেঁতো করতে। এই যে গোটা গোটা রসুনটা যখন মুখে পড়বে না, খেয়ে দেখবেন। এরপর দিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলদি গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি অনেকটা পরিমাণে দিয়েছি, কারণ চপ একটু ঝাল ঝাল ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি ওই যে পটলের শাঁস দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়ানো আলু। এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইবারে এই কাজটা খুব ভালো করে করতে হবে। চপের ভেতরে সবসময় চাইবেন একটু লঙ্কাকে তেলে ভেজে গুঁড়িয়ে দিতে, কিন্তু ঘরে আজকে শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছিলো, তো চিলি ফ্লেক্স ছিল, তো সেটাই আমি দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে উপর থেকে একটু গরম তেল দিয়ে দিয়েছি। এবার সবার লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা কুচি অনেকটা পরিমাণে। দেখেই না এমনিই খেতে ইচ্ছে করছিল। এইবারে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। কাঁচা অবস্থায় যদি আপনারা পটল ভাজেন না, তো খেতে ভালো লাগবে না। কড়াই হালকা করে একটু ভেজে নেবেন। এবারে আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। বেসন নিয়েছি আর নিয়ে নিচ্ছি জোয়ান, খাবার সোডা, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আমি বেগুনি বা চপের সময় যে ব্যাটারটা হয় পাতলা বানাতে খেতেই পছন্দ করি, কারণ মোটা হলে না উপরের অংশটা মচমচে হয় না। এবারে দেখুন পটলের ভিতরে পুরটা কীভাবে আমি ভরছি। এটা কোনো অন্ধ মানুষও এই কাজটা খুব সহজে করে নিতে পারবেন। খুব সহজ একটা পদ্ধতি। এইভাবেই আমি সব পটলের চপ গড়িয়ে নিচ্ছি। তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে পটলের চপগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে ডিপ তেলে আমি ফ্রাই করছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে। আমি জেনে বুঝে একটু আলু বাঁচিয়ে রেখেছি, চপও বানাবো। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি দুটো চপের জন্য আলু বাঁচিয়ে রেখেছিলাম। দেখুন চপগুলো আমি ভাজছি, একদম পারফেক্ট চপ। আর চপ ছাড়ার পদ্ধতি এরকম, কীভাবে চপ বানায় একদম আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। একদম খাস্তা মচমচে এই গরম গরম চপ আর মুড়ি এই সন্ধ্যার সময় যেন একটা অমৃত। আমি তো এমনই পাগল, চপ দিয়ে ভাত খেয়েছি। দুপুরের ভাত বেশি হয়েছিল, এটা তো সন্ধ্যার রেসিপি, সন্ধ্যাবেলা বানিয়েছিলাম।
তো দুপুরের ভাত দিয়ে আমি চপ দিয়ে খেয়ে নিয়েছি। একবার ভাত আর চপ খেয়ে দেখবেন। চলুন আজ এখানে বলি, দেখাবে অন্য একটু ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই কেমন